নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে কামাস কিচেন সব আজকে শুরু করছে তরমুজের আইসক্রিম। দেখছেন কত তরমুজ আমি একা একা সব কেটে নিয়েছি। এবার এর মধ্যে থেকে দানাগুলো সব আমি বের করে নেব, নিয়ে আমি কীভাবে আইসক্রিমটা বানাই সেটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আমি আগে তরমুজের দানাগুলো ছাড়িয়ে নিই। তরমুজের দানাগুলো আমি এক এক করে বের করে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে দেবো, দিয়ে দিচ্ছি। এতে কোনো জল ব্যবহার করা চলবে না, করবে এতে কোনো জল ব্যবহার করা চলবে না, কারণ তরমুজে প্রচুর জল বেরোবে। জল দিলে আইসক্রিমটা পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। এমনি পেস্ট করবেন, আমি একবারে হবে না, এটা আমি দুবারে দেবো। আমার প্রথমবারটা হয়ে গেল, দেখুন কত জল বেরিয়েছে। আমি কিন্তু একটু জল দিইনি। হ্যাঁ, আর একবার দিয়ে দিলাম। তরমুজের পেস্টটা আমি এবার আস্তে আস্তে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমাদের পুরো পেস্টটা ছেঁকে নিয়ে আবার আমাদের দেখাচ্ছি। আইসক্রিমের পেস্টটা পুরো ছেঁকে নিয়েছি, দেখুন পুরো জল বেরিয়ে গেছে। তরমুজের পেস্টটা আমি পুরো ছেঁকে নিয়েছি, একদম পুরো জল। দেখুন আমি এর মধ্যে কোনো বাইরের জল ব্যবহার করিনি, এটা তরমুজেরই জল। এখানে এতটা বেরিয়েছে তরমুজে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। যেরকম তরমুজের মিষ্টি সেই অনুপাতে চিনি দেবেন। আমি একটা পাত্রে খানিকটা জল নিয়ে নিয়েছি, আধ বাটি মতো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাই ভালো করে গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা আইসক্রিমে দেওয়ার জন্যে, যখন আইসক্রিমটা বাইরে বসে যাওয়ার পর খাবেন তখন তাড়াতাড়ি গলে যাবে না। এটা অনেকক্ষণ শক্ত অবস্থাতে আমি ধরে রাখতে সাহায্য করবে, এই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আমি এবার এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি যেহেতু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম বলে আমি আর একটু চিনি এখানে অ্যাড করছি। এটা ভালো করে আমাকে গুলে নিতে হবে, চিনি আর তরমুজের রস আর কর্নফ্লাওয়ার ভালো করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি গ্যাস জ্বালিয়ে এটা আমি একটু গাঢ় করে নেব। গ্যাসটা আমি জ্বেলে নিলাম, বসিয়ে দিচ্ছি কড়াই। এবার এটা আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। এটা ঢালার পর কিন্তু সম্পূর্ণভাবে নেড়ে যেতে হবে, কারণ এটা কর্নফ্লাওয়ার আছে, বসে যাবে। পুরো লাল হয়েছে বলা রংটা, আরও লাল হবে। যত এটা জাল দিয়ে নামিয়ে নেবো, তারপর ঠান্ডা যত হবে তত আরও লাল হবে। এটা যখন গ্যাসে আমি প্রথমে বসালাম তখন এটাকে আমি পুরো হাই ফ্লেমে একদম ফুটিয়ে নেবো।
তারপর একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে জাল দিতে হবে। আমার গ্যাসটা এখন কিন্তু পুরোপুরি জোরে করা আছে। এটা ফুটে যাক, তারপর এটা কমিয়ে দেবো। প্রথম থেকে কমিয়ে দিলে এটা হবে না। এটা টকবক করে ফুটে গেছে। এবার আমি এটা একদম কমিয়ে দেবো গ্যাসটা আস্তে আস্তে। এটাকে রান্না করে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার আছে তো একটু পাক করতে হবে। কালারটা কি সুন্দর এসছে, রেড রেড না, সে পুরো ওয়াইন ওয়াইন কালার এসেছে। এবার আমি এর মধ্যে একটু লেমন জুস ব্যবহার করব, তাহলে বেশ টকটা টকটা ফ্লেভারটা আসবে, ভালো লাগবে খেতে। দেখুন আমার কড়াই যতটা দাগ দেখা যাচ্ছে এতটা ছিল তরমুজের রস। দেখুন ফুটে ফুটে কতটা মরে গেছে, আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। একটু ভালো করে জাল দিতে হবে ঘন করে, তাহলে তরমুজে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ আমি জাল দিয়ে নেবো, তারপর আমরা দেখাচ্ছি। এরকম ঘনত্ব আমি রেখেছি। এটা আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এতে। এর থেকে বেশি ঘন করে জাল দেওয়া যাবে না। তাহলে চলুন এটা আমি ঠান্ডা করে নিচ্ছি, তারপর যখন আইসক্রিমটায় বসাবো তখন আমি দেখাচ্ছি। দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম ঘনত্ব রেখেছি। আর দেখুন কালারটা 10 মিনিট পর ঠান্ডা করার পর কালারটা দেখুন লাল টকটক করছে। যত ঠান্ডা হবে তত কালারটা সুন্দর আসবে। আমি নিয়ে নিচ্ছি আইসক্রিম মোল্ড। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা কাপ নিয়ে নিচ্ছি আমি ঢালার সুবিধার জন্য। কি দারুণ দেখতে লাগছে এটা, পুরো রেড। একবার এরকম করে নেব, যদি তলায় কোনো বাবলস থেকে থাকে পুরো সমান হয়ে যাবে। একবার ঝাঁক দিয়ে দিচ্ছি আমি, দারুণ দেখাচ্ছে এটা। আইসক্রিমটা কত সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি ঢাকা। কারণ তো আইসক্রিম মোল্ড বাড়িতে না থাকে, আইসক্রিম মোল্ড তারা কফি কাপ কিনতে পাওয়া যায়, ওই কাপের মধ্যেও বসাতে পারেন। আমার আজকে পুরো সেম সেম হয়ে গেছে, একটু বাড়তি হয়নি, নাহলে আমি কফি কাপে বসে আপনার দেখাতে পারতাম। হয়ে গেছে পুরো রেডি। এবার আমি এটা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টা। 12 ঘন্টা পর আবার আমাদের দেখাবো। তাহলে চলুন আমি এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। নিয়ে এলাম কালকে তরমুজ আইসক্রিমটা, আজকে আমি রেসিপিটা পুরো শেষ করে দেবো। 12 ঘন্টা পর বের করেছি। দেখুন আমি সব খুলে নিচ্ছি ঢাকনাগুলো আগে, আর আইসক্রিমগুলো আমি সব প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর আইসক্রিম হয়েছে। তাহলে আজকের রেসিপিটা এ পর্যন্ত শেষ করে দিলাম। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে গরমের দিন তরমুজ আইসক্রিম।
ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।